আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, শেখ হাসিনার ঘোষণা মোতাবেক বাংলাদেশে কিন্তু আওয়ামী লীগের হরতাল বিক্ষোভ মিছিল চলছে। এগুলো মেইন স্ট্রিম মিডিয়াতে প্রকাশ হবে না। আপনারা জানেন যে শেখ হাসিনার বক্তব্য প্রকাশে কিন্তু একটা নিষেধাজ্ঞা রয়েছে, তাই এগুলো মেইন স্ট্রিম মিডিয়াতে প্রকাশ হবে না। আমাদের মতো যেই 2-4 জন সমালোচক আছে ইউটিউবে, তারা হয়তো প্রকাশ করবে। আমি আপনাদের বলছি, সারা বাংলাদেশের কোথায় কোথায় আওয়ামী লীগ এই যে বিক্ষোভ মিছিল করতে পারলো, কোথায় কোথায় করতে পারলো না, কোথায় কি ঘটনা ঘটেছে, সেগুলো বিস্তারিত আপনাদেরকে জানাচ্ছি এবং ভিডিও দেখানোর চেষ্টা করছি। প্রিয় দর্শক, তার আগে বলি যে আপনি যখন ক্ষমতায় থাকবেন, মানে রাজনীতি এমন একটা বিষয়, আপনি যখন ক্ষমতায় থাকবেন তখন আপনার পিছনে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ থাকবে। এর থাকার উদ্দেশ্যগুলো কি? কেউ থাকবে আপনাকে ভালোবেসে, কেউ থাকবে আপনার পাশে লোভে, কেউ তাদের ধান্দায় থাকবে, আবার অনেকে আছে যারা একবারে প্রকৃত মন থেকে ভালোবেসেই থাকবে। সেই রকম পরিস্থিতি কিন্তু এখন বর্তমানে এই আওয়ামী লীগের ভিতর দেখা যাচ্ছে। আমরা আগে যখন দেখেছি আওয়ামী লীগ সমাবেশ করেছে, মিটিং মিছিল করেছে, সেখানে কিন্তু লক্ষ লক্ষ মানুষ উপস্থিত হয়েছেন। আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের মিছিলে হাজার হাজার মানুষ সেখানে গিয়েছেন। সেটা অনেকেই গেছেন বিরিয়ানি খাওয়ার লোভে, অনেকেই নেতাদের সাথে ছবি তুলতে গিয়েছেন, অনেকেই আবার নিজের ধান্দার জন্য গেছেন, অনেকেই পাবলিসিটি পাওয়ার জন্য গেছেন, কেউ আবার সেলফি সেশন করার জন্য গেছেন। যাই হোক, এইভাবে কিন্তু গিয়েছেন। এখন এই যে আওয়ামী লীগের যারা একবারে প্রাণ প্রিয় নেতারা, অর্থাৎ আওয়ামী লীগকে মন থেকে যারা ভালোবাসে, তারা এখন পর্যন্ত কিন্তু এই সংগ্রাম চালিয়ে যাচ্ছে। আওয়ামী লীগের ডাকে তারা কিন্তু এই যে বিক্ষোভ মিছিল বা হরতাল, সেটা কিন্তু পালন করার চেষ্টা করছে। সেটা সফলতার মুখ দেখুক বা না দেখুক, সেটা কিন্তু চেষ্টা করছে। অর্থাৎ যারা আওয়ামী লীগকে মন থেকে ভালোবাসে, তারা কিন্তু আওয়ামী লীগের ডাকে সাড়া দিয়েছে। এই যে আওয়ামী লীগ এখন রাস্তার বিভিন্ন জায়গায় এসে ঝটিকা মিছিল করছে, হয়তো 2-4-5 জন 10 জন একটা ব্যানার নিয়ে, হাতে মশাল টশাল নিয়ে, এগুলো নিয়ে এরা ঝটিকা মিছিল করছে, মিছিল করে সেখান থেকে হাওয়া হয়ে যাচ্ছে। এমনিতেই চলছে বাংলাদেশে হচ্ছে ডেভিল হান্ট পরিচালনা চলছে, অর্থাৎ আওয়ামী লীগের নেতাকর্মীদের ধরার কিন্তু একটা অপারেশন চলছে, যারা দোষী তাদেরকে ধরার একটা অপারেশন চলছে। এর মধ্যে আবার আওয়ামী লীগের যে হরতাল ডাক দিয়েছে, এটা কতটা ভালোভাবে মানে আওয়ামী লীগ পালন করতে পারবে, সেটা অবশ্যই আপনারা বুঝতে পারছেন। প্রিয় দর্শক, ঢাকার বিভিন্ন স্থানেই আওয়ামী লীগের নেতাকর্মীরা আজকে উপস্থিত হওয়ার চেষ্টা করেছিলেন। কোনো কোনো জায়গায় হতে পেরেছেন, কোনো কোনো জায়গায় হতে পারেননি, কোনো জায়গা থেকে পালিয়ে গেছেন। এই যে আওয়ামী লীগের মশাল হাতে আজকে রাতে, আবার যে ভোরের দিকে তারা কিন্তু মশাল হাতে এই বিক্ষোভ মিছিল করার চেষ্টা করেছেন। আবার চট্টগ্রামে চট্টগ্রামে আওয়ামী লীগের নেতাকর্মীরা সেখানে কিন্তু চেষ্টা করেছেন, কিন্তু সেখানে উপস্থিত হতে পারেনি। পরে ছাত্র জনতার উপস্থিতিতে তারা ওখান থেকে চলে যায় আর কি, আওয়ামী লীগের নেতাকর্মীরা। তবে সবচেয়ে বেশি এবং ভালো যে ইয়াটা করতে পেরেছে, উপস্থিতি আওয়ামী লীগের লোকজন যেটা করতে পেরেছে, সেটা হচ্ছে আওয়ামী লীগের টুঙ্গিপাড়ায়। এই টুঙ্গিপাড়ায় আওয়ামী লীগের নেতাকর্মীরা একত্রিত হয়ে বিক্ষোভ মিছিল করেছেন, তবে কোনো রাজপথে এসে দাঁড়াননি। তারা একটা নির্দিষ্ট জায়গায় শেখ মুজিবুর রহমানের এই যে কবর বা সমাধির পাশে তারা এসে সেখানে দাঁড়িয়েছে এবং অনেকক্ষণ ধরে বিক্ষোভ মিছিল করেছে। রাজশাহীতে সেখানে আওয়ামী লীগের এই যে কৃষক লীগ যে সংগঠন রয়েছে, এর ব্যানারে সেখানে বিক্ষোভ মিছিল করার চেষ্টা করেছেন রাতে। আসলে সেখানে কিছুক্ষণ তারা করেছেন, তারপরে তাদেরকে আর পাওয়া যায়নি। এই যে রংপুরে কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মীরা এখানে উপস্থিত হওয়ার চেষ্টা করেছিলেন, সেখানে ছাত্র জনতার মানে টের পেয়ে সেখানে সমবেত হওয়ার চেষ্টা করেছেন, সেখান থেকে কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মীরা পালিয়ে গেছেন। এরপরে যেটা হয়েছে সেটা হচ্ছে রাজশাহী এবং অনেক বিশ্ববিদ্যালয়ে তারা চেষ্টা করেছে সমবেত হওয়ার জন্য, কিন্তু সেটাও তারা পারেনি। অর্থাৎ আওয়ামী লীগের যে এই যে মিটিং মিছিল বা সমাবেশ বিক্ষোভ মিছিল, এটা কিন্তু এখন করতে পারবে না প্রিয় দর্শক, কোনোভাবেই পারবে না। যদিও এদের মনে ইচ্ছা আছে, প্রাণপণ চেষ্টা আছে যে আসলে আওয়ামী লীগের সংগঠনের কার্যক্রমগুলো চালিয়ে যাওয়ার একটা মনের ভিতরে প্রয়াস রয়েছে, এটা কিন্তু পারবে না এখন। প্রিয় দর্শক, আওয়ামী লীগ চেষ্টা করতেছে, তারপরেও মানে নিজের, আমার ব্যক্তিগত যেটা মনে হয় সেটা হচ্ছে যে আওয়ামী লীগের যেসব ব্যক্তিরা দোষী নয়, আওয়ামী লীগের যেসব ব্যক্তিরা দোষী নয়, তারা একত্রিত হয়ে আসলে তাদের করা দরকার, নতুন সংগঠন করে বা একত্রিত হয়ে সরকারের কাছে একটা প্রতিবেদন দেওয়া দরকার যে আমরা যেহেতু দোষী নয়, আমরা ব্যক্তিগতভাবে রাজনীতি করতে চাই। প্রিয় দর্শক, এ বিষয়ে আপনাদের মূল্যবান মতামত জানাবেন, আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ।